টু মাই ইউটিউব চ্যানেল রিড টু সাকসেস। আজকের ভিডিওটি এনএসইউ পিজি স্টুডেন্টসদের জন্য, যারা এনএসইউ পিজি অ্যাডমিশন তোমরা করাতে চাও। এখন তোমাদের 2026 সেশনের অ্যাডমিশন স্টার্ট হয়েছে। তো তোমাদের এখন আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ অ্যাডমিশনের ফুল প্রসেস দেখাবো এবং তোমাদের স্টাডি সেন্টার দেখাবো। তোমাদের সমস্ত ডিটেলস এই ভিডিওতে দেখাবো। খুব ডিটেলস তোমরা জানতে গেলে এই ভিডিওটা পুরো ভালো মতো দেখো, কেউ স্কিপ করবে না, না হলে তোমাদের প্রবলেম হবে। তো চলো শুরু করা যাক। ফার্স্টেই দেখো, আমি তোমাদের বলছি এখানে ডিইবি আইডি তোমাদের ক্রিয়েট করতে হবে। দেখে নাও, এখানে মেনশন করেই দিচ্ছে যে ডিইবি আইডি তোমাদের ক্রিয়েট করতে হবে। তারপরে অ্যান্টি র্যাগিং একটা ফর্ম আছে, সেই অ্যান্টি র্যাগিং ফর্ম তোমাদের ফিল আপ করতে হবে। অ্যান্টি র্যাগিং রেফারেন্স নাম্বার তোমাদের লাগবে। এই দুটো তোমাদের আগে করে তারপরে তোমাদের অ্যাপ্লিকেশন করতে বসতে হবে। এখানে তো ফর্ম ফিল আপের ইয়েটা দেওয়া হচ্ছে স্টেপ বাই স্টেপ। এবার দেখে নাও, যাদের হচ্ছে তোমাদের স্টাডি সেন্টারটা জানা খুব দরকার এক্সাম ফর্ম ফিল আপের অ্যাডমিশন ফর্ম ফিল আপের আগে। কারণ তোমরা অ্যাডমিশন নিচ্ছ, অথচ যদি তোমরা স্টাডি সেন্টার যদি না জানো, আর্টসের তো যে কোনো স্টাডি সেন্টারে হলে হয়ে যাবে, কিন্তু যাদের জিওগ্রাফি আছে, যাদের বোটানি কেমিস্ট্রি আছে, যাদের সায়েন্সের প্র্যাকটিক্যাল থাকবে, তাদের তো স্টাডি সেন্টারটা জানা খুব দরকার ফর্ম ফিল আপের আগে। তো এখানে দেখে নাও, তোমাদের সমস্ত দিয়ে দিয়েছে যে এমএসসি জিওগ্রাফি, জিওলজি, এনভায়রনমেন্টাল সায়েন্সের কোন কোন লার্নার সাপোর্টার সেন্টার আছে। দেখে নাও, এখানে মেদিনীপুরে আছে, পশ্চিম মেদিনীপুরে। আর তারপরে এখানে আছে যে হুগলিতে স্ট্যান্ড রোড বড়বাজার বলে যে জায়গাটা আছে, সেখানে তোমাদের জিওগ্রাফি জিওলজি আছে। এছাড়াও আছে দেখো, এখানে ধর্মতলা, রামরাজাতলা, সাঁতরাগাছিতে আছে। তারপরে দেখো যে হিমাচল, বিহার, উত্তরায়ণ, মাটিকারা, শিলিগুড়ি সেখানে আছে। সেখানে শুধু জিওলজিটা আছে, সেখানে জিওগ্রাফির নেই। উত্তরপাড়া হুগলি ডিস্ট্রিক্টে, সেখানে শুধু জিওলজির আছে। দুর্গাপুর জেন অ্যাভিনিউ, সেখানে হচ্ছে শুধু জিওলজির আছে। সল্টলেক সিটি কলকাতা, সেখানে শুধু জিওলজির আছে, সেখানে জিওগ্রাফির নেই। শ্যামাপ্রসাদ মুখার্জি রোড কলকাতা ওয়েস্ট বেঙ্গল, সেখানে শুধুমাত্র আছে জিওগ্রাফি, সেখানে আবার জিওলজি নেই। তারপর যশোর রোড কলকাতা, এখানে হচ্ছে উত্তর 24 পরগনা, এখানে হচ্ছে তোমাদের জিওগ্রাফির আছে, জিওলজি নেই। আর কলেজপাড়া, বীরপাড়া টি গার্ডেন ওয়েস্ট বেঙ্গল, সেখানে শুধু জিওগ্রাফির আছে। আর দিভোগ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে, সেখানে জিওগ্রাফির আছে। আর এখানে আরামবাগ পশ্চিম হরিপুর ওয়েস্ট বেঙ্গল, তো সেখানে শুধু হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্সের আছে। এগুলো তোমাদের স্টাডি সেন্টারগুলো জানা খুবই দরকার, নাহলে কিন্তু তোমাদের প্রবলেম হবে। যারা এনএসইউতে পিজি এবং ব্লিস কোর্সে অ্যাডমিশন নিতে চাও, তাদের ফার্স্টে দেখে নাও কী কী ডকুমেন্টস রেডি রাখতে হবে, তারপরে তোমরা ফর্ম ফিল আপ করতে বসবে। কারণ ফার্স্ট স্টেপ তোমাদের ডিইভি আইডি বানাতে হবে, অ্যান্টি র্যাগিং একটা নাম্বার বের করতে হবে, আর তোমাদের হাতের সামনে ডকুমেন্টস রেডি রাখতে হবে। ব্লিস কোর্স হচ্ছে 1 বছরের কোর্স। এটা করতে হচ্ছে টোটাল তোমার 1 বছরে অ্যাডমিশনের টাইমে নেয় 5,000 টাকা, আর এক্সাম ফর্ম ফিল আপে নেয় 2,000 টাকা। এই 7,000 টাকা মতো খরচ হয়। আর পিজিতে তোমাদের 10,000 টাকা মতো খরচ হয় 2 বছরের কোর্স, সেটা আর্টসের দিক থেকে বললাম। এবার এখানে দেখে নাও যে তোমাদের স্ক্যান করে রাখতে হবে ডকুমেন্টস। স্ক্যান করে ডকুমেন্টসের ফটো আপলোড নিজেদের ফোনে রেখে দিতে হবে রেডি করে। যে তোমরা কোনো ডকুমেন্টসের ফটো তুলবে দিয়ে সেটাকে স্ক্যান করে নিজেদের ফোনে রেডি করে রাখবে। তো যারা ল্যাপটপ থেকে করবে তো ল্যাপটপে রেডি করে রাখবে। তো এখানে দেখে নাও, পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে, সিগনেচার লাগবে। আর এখানে নেম প্রুফ ডকুমেন্টের জন্য আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড লাগবে। আর ডেট অফ বার্থ বা এজ প্রুফ ডকুমেন্টের জন্য ডেট অফ বার্থ সার্টিফিকেট লাগবে। আর বা ক্লাস 10-এর যে হচ্ছে অ্যাডমিট কার্ড সেটা লাগতে পারে, বা ডিজিটাল রেশন কার্ড, যার যেটা আছে যে কোনো একটা তোমরা দেবে। ক্লাস 10-এর পাস সার্টিফিকেট লাগবে, ক্লাস 12-এর পাস সার্টিফিকেট লাগবে। তারপরে আন্ডার গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েশন পাস করেছে যে তোমরা, সেই ফাইনাল মার্কশিটটা লাগবে। এবার অনেকের থাকে কি যে ডবল এমএ করতে চায়। তো যাদের ধরো আগে অলরেডি এমএ করা আছে, আবার তার এমএ করতে চাইছো, তোমাদের এখানে আদার সার্টিফিকেট যেটা আছে পিজিইডি, শুধুমাত্র পিজিইডির জন্য। আর MLSIS এটা হচ্ছে মাস্টার ডিগ্রি লাইব্রেরি সায়েন্স, মাস্টার ডিগ্রি লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের জন্য।
আর এখানে অরিজিনাল স্ক্যান ডকুমেন্টস রিকোয়ার কী কী লাগবে, যাদের কাস্ট সার্টিফিকেট আছে, যাদের জেন্ডার সার্টিফিকেট আছে, যাদের বিপিএল সার্টিফিকেট আছে, ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সের সার্টিফিকেট যদি থাকে, আর পিডাব্লিউডি যদি সার্টিফিকেট থাকে, ব্যাস এইটুকুই। এবার তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। এখানে দেখে নাও, এই জায়গাটা তোমরা ক্লিক হেয়ার টু ক্রিয়েট ডিইভি আইডি, এখানে তোমরা ডিইভি আইডি ক্রিয়েট করবে। এবার সবার তো এবিসি আইডি নাম্বার আগের থেকে ঠিক বানানো থাকে, তো সেই এবিসি আইডি নাম্বারটা এখানে পুট করবে। এখানে আধার নেম দেবে, এখানে হচ্ছে ইয়ার অফ বার্থ দেবে, জেন্ডার সিলেক্ট করবে, দি কনসেন্ট গিভেন বাই সেলফ অর আদার সেটা করবে, আর ইন্টার প্রোভাইডার নেম দেবে। আর তারপর হচ্ছে এখানে ইন্টার প্রোভাইডার অথেন্টিকেশন মোড, ঠিক আছে, মানে এখানে কোনটা তোমরা দিতে চাও সেটা দেবে। আর এখানে দেওয়া আছে যে ইন্টার কনসেন্ট রিলেশন, ইন্টার কনসেন্ট প্লেস আর ইন্টার ক্যাপচা, এগুলো তোমাদের এখানে ফিল করতে হবে। দেন এগুলো তোমাদের ফিল করার পরে এখানে ক্লিক হেয়ার টু ভেরিফাই ডিইভি আইডি, এখানে তোমাদের ভেরিফাই করাতে হবে। ফার্স্টে তোমাদের তো এখানে ক্রিয়েট করতে হবে ডিইভি আইডি, দিয়ে তোমাদের আগে রেজিস্টার করতে হবে। এই যে এখানে তোমরা চলে আসবে, দেখে নাও, এখানে তোমরা হচ্ছে ক্লিক হেয়ার ফর পিজি অ্যান্ড ব্লিস অ্যাডমিশন, এখানে কি করবে তোমরা, যে ফার্স্টে তোমাদের এখানে হচ্ছে অ্যাডমিশনের উপরে ক্লিক করতে হবে। এটা হয়ে গেলে তোমাদের রেজিস্টার হয়ে গেলে তোমাদের যে যার মোবাইল নাম্বারে একটা হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার মেসেজ পাবে, দিয়ে এখানে রেজিস্টার অ্যাপ্লিকেশনে লগ ইন করে সেটা তোমরা তারপর থেকে ওই অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে পারবে। ফার্স্টে এটা দেখো, ক্লিক হেয়ার ফর বিজি অ্যান্ড ব্লিস অ্যাডমিশন, এখানে তোমাদের আগে সাবজেক্ট সিলেক্ট করতে হবে, যে কে কোনটা নিয়ে করতে চাও সেখানে আগে সিলেক্ট করতে হবে। ধরো পিজিইজি, তো এবারে পিজিইজির হচ্ছে এখানে দেখো যা যা আছে কি কি করতে হবে, তো এখানে তোমাদের এটা ক্লিক করে ক্লিক হেয়ার টু প্রসিড, দেন এখানে দেখো ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, আধার নাম্বার, ক্যাটাগরি, ডোমিসিল সেটা দিতে হবে। তারপর ন্যাশনালিটি, ম্যাটেরিয়াল স্ট্যাটাস, রিলিজিয়ান, আর বিপিএল যদি থাকে তো ইয়েস করবে, নালে না। গভর্নমেন্ট ইস্যু আইডি প্রুফ যে কোনো একটা দেবে, এখানে আইডি নাম্বার, মান্থলি ফ্যামিলি ইনকাম, আর এখানে এবিসি আইডি দেবে। আর যদি কারোর এবিসি আইডি না ক্রিয়েট করা থাকে, এখানে ক্লিক হেয়ার বলে যে ব্লু কালারের লেখা আছে, সেখানে তোমরা ক্লিক করে এবিসি আইডি বানিয়ে নিতে পারবে। এখানে পার্সন উইথ ডিসেবিলিটি, যে ডিসেবিলিটি আছে তার এখানে ইয়েস করবে। গ্র্যাজুয়েশন ইউনিভার্সিটি কোথা থেকে করেছে সেটা এখানে সিলেক্ট করবে, এখানে অনেকগুলো দেওয়া আছে। তারপরে এখানে গ্র্যাজুয়েশন স্ট্রিম, কে কোনটা নিয়ে গ্র্যাজুয়েশন করেছো সেটা এখানে দেবে। মোবাইল নাম্বার দেবে, অল্টারনেটিভ মোবাইল নাম্বার দেবে, হোয়াটসঅ্যাপ থাকলে ইয়েস করবে, ইমেল আইডি তোমরা দিয়ে দেবে এখানে। নিচে হচ্ছে তোমাদের দেখো ইন্টার পাসওয়ার্ড, এখানে একটা যে পাসওয়ার্ড তোমরা ক্রিয়েট করবে সেই পাসওয়ার্ডটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, দিয়ে এখানে তোমরা রিভিউ দেন দেখো এখানে রেজিস্টার অ্যাপ্লিকেশন লগ ইন, এটা তোমরা করবে লগ ইন। এখানে মোবাইল নাম্বারে যে অ্যাপ্লিকেশন নাম্বার মেসেজ গেছে সেটা দেবে, যে পাসওয়ার্ড ক্রিয়েট করলে সেটা দেবে, এই সিকিউরিটি কোড এখানে বসাবে, আর এখানে ডেট অফ বার্থ তোমাদের পুট করতে হবে, দেন লগ ইন করবে। লগ ইন করার পরে এবার সমস্ত ডিটেলসটা আসবে সেটা তোমরা দিয়ে দেবে। আর পিজিতে এটা বলে দিই যে পোস্ট গ্র্যাজুয়েটে যেমনি ইউজিতে অনেকগুলো সাবজেক্ট চয়েসের ব্যাপার আছে, পিজিতে সেরকম না, যে ইংলিশ তো তার সমস্ত পেপারই ইংলিশে থাকবে, পাশের পেপার থাকবে না, যে বাংলা তো তার সমস্ত বাংলা পেপারই থাকবে, কোনো পাশের পেপার থাকবে না। নেক্সট দেখে নাও, এখানে তোমাদের ডিইভি আইডি ক্রিয়েট করাতে হবে, আর ডিইভি আইডি ক্রিয়েট হওয়ার পরে এখানে আপডেট করতে হবে ডিইভি আইডিটা, দেন তোমাদের হচ্ছে প্রসেসিং শেষ হয়ে যাবে, দিয়ে তোমাদের প্রসেসিং কমপ্লিট, তোমাদের পিজি বা ব্লিসের অ্যাডমিশন হয়ে যাবে। আর তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, পিজি অল স্টুডেন্টসদের জন্য, মানে পিজি আর্টস ডিপার্টমেন্টের স্টুডেন্টসদের জন্য, পিজি ইজি, পিজি বিজি, পিজি এডুকেশন, পিজি পলিটিক্যাল সায়েন্স, সমস্ত স্টুডেন্টসদের জন্য রয়েছে বেস্ট কোয়ালিটির স্ট্যান্ডার্ড হার্ড কপি নোটস, যে নোটস থেকে ফাইনাল এক্সামে সমস্ত কোশ্চেন্স কমন আসে, এটা রিড টু সাকসেসের 100% গ্যারেন্টি। তো তোমরা ইউটিউব চ্যানেলের প্রুফ দেখে নিতে পারো, স্টুডেন্টসদের কমেন্ট, ফিডব্যাক, ঠিক আছে।
আর কোশ্চেনের ভিডিও বানানো আছে যে কেমন কি কমন আসে, সেটা তোমরা দেখে নিতে পারো। আর এছাড়াও পিজি ইজি স্টুডেন্টস, মানে যারা পিজি ইংলিশ কোর্সে অ্যাডমিশন নিচ্ছ, তাদের জন্য রয়েছে অনলাইন কোচিংয়ের ব্যবস্থা, যেখানে আমি নিজে তোমাদের অনলাইন কোচিং করাই, খুব ডিটেলসে তোমাদের আমি যত্ন সহকারে পড়াই, তার সাথে ক্লাস নোটস প্রোভাইড করি, সমস্ত ডিটেলস আমি তোমাদের দিই। তো তোমাদের হচ্ছে এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে অনলাইন কোচিং বা নোটসের ব্যাপারে, নোটস সাজেশনের ব্যাপারে কোনো কোয়ারিজ থাকলে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে 7478765112 এই নাম্বারে। থাম্বনেইলেও দেখবে বা ডিসক্রিপশন বক্সেও দেখবে এই নাম্বার দেওয়া আছে, তোমরা হচ্ছে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো কল করে বা মেসেজ করে। এছাড়াও তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখবে পিজি অফিসিয়াল একটা গ্রুপ দেওয়া আছে, তোমাদের ডেসক্রিপশন বক্সে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ মানে লিঙ্ক রেখেছি আর কি, যেটা পিজি অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেই গ্রুপে তোমরা জয়েন করে গেলে এনএসইউর যে কোনো পিজি রিলেটেড কোনো আপডেট থাকলে, কোনো নোটিফিকেশান থাকলে, সেটা সবার ফার্স্টে তোমরা আমার ইউটিউব চ্যানেলে এবং সেই গ্রুপে টাইমলি পেয়ে যাবে। তো সেই গ্রুপটা তোমরা জয়েন করে নিও। তোমাদের এই ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও। যারা নিউ ভিউয়ার্স আছে আমার ইউটিউব চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো সবার ফার্স্টে এরকম হেল্পফুল ভিডিওগুলি পাওয়ার জন্য।